এই দেখুন, এই মন্দিরের মধ্যে মেইনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, নানান পৌরাণিক গাথার কথা। তবে অনেক ফ্রেস্কো পেন্টিং কিন্তু এখানে কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু কালের সঙ্গে। পৌরাণিক সত্যনারায়ণের কথাতে এই জায়গার কিন্তু নাম পাওয়া যায়। সত্যনারায়ণের কথাতে বলা আছে, ত্যাজিয়া কবচপুর সাধু গুণনিধি, নবদ্বীপ রহে পাছে আর খর নদী, গুপ্তিপাড়া ডাইনে রইল বহুদূর, বামেতে গ্রাম নাম শান্তিপুর। তবে না, আজকে শান্তিপুরে আমরা আসিনি, আজকে এসেছি গুপ্তিপাড়াতে। এই গুপ্তিপাড়া স্টেশন, ট্রেনে করে এখানে এলাম। আর এবার যাব এখানকার কিছু পুরনো মন্দির, সেগুলো দর্শন করতে। তো চলুন যাওয়া যাক, আমাদের সঙ্গে ঘুরে দেখবেন এই গুপ্তিপাড়ার যে পুরনো মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো। আনুমানিক মনে করা হয় 1500 শতাব্দীর দিকে এই জায়গার গোড়াপত্তন হয়। তবে এই মত কতটা ঠিক বা কতটা ভুল তা কিন্তু আমরা জানি না। এই গুপ্তিপাড়া স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন। আর এখান থেকে বললে এনারা কিন্তু আপনাকে গুপ্তিপাড়া ঘুরিয়েও দেখাবে। যদিও আমি এখান থেকে একটি টোটো বুক করে নিয়ে সোজা চলে আসি বৃন্দাবন চন্দ্রজি মন্দিরে, মাত্র 20 টাকার বিনিময়ে। এখন প্রবেশ করছি বৃন্দাবন চন্দ্র মঠের ভেতরে। এই হচ্ছে মঠ, আর ওইদিকে মন্দির। এইবার এখান দিয়ে প্রবেশ করছি বৃন্দাবন চন্দ্রজি মন্দিরে। এই দরজা দিয়ে ঢুকে আপনার ডান হাতেই পড়বে রামচন্দ্রজির মন্দির, সামনে বৃন্দাবনজি মন্দির, আর এইদিকে কৃষ্ণচন্দ্রজির মন্দির। এবং আরেকটি মন্দির কিন্তু রয়েছে যেটা কিন্তু ভেতরের দিকে, সেটা হলো চৈতন্য প্রভু মন্দির। এর মধ্যে দেখুন, এই যে মন্দিরটি, এটা আটচালা মন্দির, বৃন্দাবনজি মন্দির। এদিকে রামচন্দ্র যে মন্দিরটি, সেই মন্দিরটি কিন্তু এক চূড়া মন্দির বা এক রত্ন মন্দির। আর এদিকে আরো একটি আটচালা মন্দির রয়েছে, এটা কৃষ্ণচন্দ্রজি মন্দির। চলুন এবার প্রবেশ করি মন্দির কমপ্লেক্সের মধ্যে। এই মন্দির কমপ্লেক্সের সব থেকে পুরনো যে মন্দিরটি রয়েছে সেটি কিন্তু এই জোর বাংলা মন্দিরটি। এই জোর বাংলা মন্দিরটি মনে করা হয় তৈরি করা হয়েছিল 1700 শতাব্দীর দিকে। এবং এর মধ্যে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি কাঠের মূর্তি। এই হচ্ছে চৈতন্য মন্দির। আগে মনে করা হয় এইখানেই বৃন্দাবনজি থাকতেন, তবে এখানে এখন দেখুন এই রথের পুতুল রাখা রয়েছে। এই মন্দিরেও কিন্তু তেমন খুব একটা কাজ অবশিষ্ট নেই। ভেতরের দরজায় কিছু কাজ রয়েছে, তো সেগুলি খুবই কম। শ্রী চৈতন্য প্রভু মন্দির। প্রায় 1700 শতকের দিকে তৈরি হওয়া এই মন্দিরটি, এটা একটা জোর বাংলা মন্দির। দেখুন দুটি ঘরকে একসঙ্গে নিয়ে বানানো জোর বাংলা মন্দির। তবে এই মন্দিরটি কিন্তু রক্ষণাবেক্ষণ খুব বাজেভাবে করার জন্য এই মন্দিরটি আজকে মানে প্রায় ধ্বংসের মুখেই আর কি। কারণ এর ভেতরে কোনো টেরাকোটা কাজ পাওয়া যায় না। তবে এর মধ্যেও আশা করা যায় বিষ্ণুপুরের মতো টেরাকোটা কাজ ছিল, যেগুলি এখন কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে পুরনো মন্দির এই প্রাঙ্গণে এইটি, এই শ্রী চৈতন্যদেব মন্দির। এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছিল বিশ্বেশ্বর রায়ের দ্বারা। এই যে মন্দিরটি এবার যাব সেটি হচ্ছে বৃন্দাবন চন্দ্রজির মন্দির, মানে যে মন্দিরের নামে এই জায়গার নামকরণ, সেটা হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরটি দেখতে যাব এবার। তো চলুন যাওয়া যাক বৃন্দাবন চন্দ্রজির মন্দির দেখতে। সুন্দর একটা পুরোনো গাছ রয়েছে।
ওই দিক দিয়ে ঢুকে এলাম। এই হচ্ছে বৃন্দাবন চন্দ্রজি মন্দির। এখানে কিন্তু টেরাকোটা কাজ খুব বেশি যে রয়েছে তা নয়, মেনলি এখানে ফ্রেস্কো পেন্টিং। এই মন্দিরের দেওয়ালে কিন্তু তেমন খুব বেশি টেরাকোটা কাজ নেই, বা হয়তো আগে ছিল, সেগুলি কালের সঙ্গে নষ্ট হয়ে গেছে। আর ভেতরে কিন্তু রয়েছে সুন্দর ফ্রেস্কো পেন্টিং, সবকটি কিন্তু উঁচু ভিত্তির উপরে তৈরি করা এই মন্দিরটি। এই দেখুন, এই মন্দিরের মধ্যে মেনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, নানান পৌরাণিক গাঁথার কথা। তবে অনেক ফ্রেস্কো পেন্টিং যেখানে কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু কালের সঙ্গে। পৌরাণিক কাঁথা, পৌরাণিক যে গাঁথা, সেগুলি ফুলের চিত্র, প্লাস এইখানে অদ্ভুত সুন্দর কাজ রয়েছে, ফ্রেস্কো পেন্টিং রয়েছে। এটা কিন্তু মেনটেন করা হয়েছে। আর ওইদিকে দেবী সরস্বতী একটা মূর্তি রয়েছে, জানি দেখা যাচ্ছে কিনা। আর এইদিকে রয়েছে লক্ষ্মী দেবীর মূর্তি একটা। বৃন্দাবন, আর পেছনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, সামনে গরুরের মূর্তি। রথের সময় জগন্নাথ দেবকে এখান থেকে নিয়ে যাওয়া হয় রথে করে তার মাসির বাড়ি। এই আমার সামনে হলো একরত্ন রামচন্দ্রজির মন্দির। মনে করা হয় 1823 থেকে 1829 খ্রিস্টাব্দের মধ্যে শেওড়াফুলির জমিদার হরিশ্চন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই দেখুন, বৃন্দাবনজি মন্দির, তার ঠিক লাগোয়া, মানে তার ঠিক বাঁ দিকেই এই মন্দিরটি অবস্থিত। এইখানে কিন্তু এখনো টেরাকোটার কাজ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন, টেরাকোটা কাজগুলো কিন্তু এখন এখানে সুন্দর, খুব প্রমিনেন্ট। দেওয়ালে রয়েছে অগণিত শ্রীকৃষ্ণের লীলা, অন্যান্য দেবদেবীর মূর্তি। টেরাকোটার কাজ সম্পূর্ণ। এই হলো ভেতরে রামচন্দ্রজির মন্দিরের ভেতরে। আমি এখন এই মন্দিরের মধ্যে রয়েছে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাদেবীর মূর্তি, আর তার সামনেই রয়েছে একটি হনুমানের কাঠের মূর্তি। এই দেখুন, এখানে রয়েছে দেবী দুর্গার একটি মূর্তি। প্রধানত দেবী দুর্গা এবং বিষ্ণুর অবতার বা পৌরাণিক গাথা, রামায়ণের কথা, এইগুলো নিয়েই এই মন্দির তৈরি করা হয়েছিল, যেটি এখন রামচন্দ্রজির মন্দির। নিচু হয়ে যেতে হতো, এখান দিয়ে আটকে যাবো নয়তো। এই মন্দির প্রাঙ্গণের মধ্যে এই রামচন্দ্রজির মন্দিরটি কিন্তু সব থেকে সুন্দর এবং সব থেকে আকৃষ্ট করবে আপনাকে। আর এইবার আমার সামনে যে মন্দিরটি, এটি কৃষ্ণচন্দ্রজির মন্দির।
বেশি কাজ এখানে নেই, তবে এই প্রধান দরজার সামনে যেটুকু যা কাজ এখন অবশিষ্ট রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই মেনলি এই জিনিসটার আজকে এরকম অবস্থা। তবে এখন এএসআই কর্তৃক এই জায়গাটাকে মেনটেন করা হয়। আর এই হলো রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। বৃন্দাবন চন্দ্রজি মন্দিরের ডান দিকে অবস্থিত এই জায়গাটি। মনে করা হয় 1800 শতকের মধ্যভাগের দিকে এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি তৈরি করা হয়। মানে এই মন্দির কমপ্লেক্সে যদি প্রথম মন্দির ধরেন তাহলে এই জোড়াবাড়ি মন্দিরটি, তারপরে এই বৃন্দাবন চন্দ্রজি মন্দির, এবং তারপরে হলো রামচন্দ্রজি মন্দির, এবং সর্বশেষে তৈরি হয়েছিল এই মন্দিরটি। এটিও কিন্তু আটচালা মন্দির। বৃন্দাবন চন্দ্রজি মন্দিরের মতো এটিও একটি আটচালা মন্দির। তবে এই মন্দিরে কিন্তু কাজগুলি তেমন ভাবে এখন অবশিষ্ট নেই, কালের সঙ্গে ধ্বংস হয়ে গেছে এবং তেমন ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে এখন ধ্বংসপ্রাপ্ত। সবকটি দেওয়ালে অল্প 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 বিস্তর কিছু কাজ রয়েছে, যেমন এখানে কিছু কাজ রয়েছে, তবে সেগুলি খুবই নামমাত্র। এই মন্দিরের পেছন দিকেই রয়েছে একটি বাগান। এই মন্দিরের একদম পেছন দিকে অবস্থিত এই বাগানটি আমের বাগান। আর এই দিকে একটা কিছু রয়েছে, উপরে ওঠার কোনো জায়গা। বাহ, এই জায়গাটিও বেশ কিন্তু। এখান থেকে সম্পূর্ণ মন্দির চত্বরটি। আর এই হলো এখানকার রথ, বিখ্যাত রথ। আমরা গুপ্তিপাড়া স্টেশন থেকে এদিক থেকে আসি এবং এইখানে হলো মেন গেটটি। আমরা এখন একদম দেওয়ালের পাশ দিয়ে ঘুরছি। এই পাশেই হচ্ছে বৃন্দাবন চন্দ্রজির মঠটি, আর এর পাশেই পরীক্ষা দেওয়া ঘেরা হচ্ছে এই জায়গাটি। এটি হলো বৃন্দাবন চন্দ্রজির সামনেই রয়েছে চতুর্দোলা। এইগুলোতে করেই ভগবান যান রথের সময়। এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক সংরক্ষিত অঞ্চল। আর এইটার উপরেই তখন উঠেছিলাম যেখান থেকে মন্দিরটা দেখা যায়। এইদিকে হচ্ছে মন্দিরটা, এই জাস্ট এটার উপরে উঠেছিলাম, এখানে সুন্দর দেখা যায়। আর এই হচ্ছে গুপ্তিপাড়ার বিখ্যাত রথ। এই রথই টানা হয়, মানে এর জন্য কিন্তু প্রচুর লোকের সমাগম হয় এইখানে। চলুন এবার আরেকটা জিনিস দেখাই। স্বাধীন বাংলার যে শেষ নবাব তিনি ছিলেন সিরাজউদ্দৌলা, তারই এখানে প্রধান সেনাপতি ছিলেন মোহনলাল। তার বসতবাটি কিন্তু এই গুপ্তিপাড়া। এখানেই রয়েছে তার বসতবাটি একটি প্রস্তর, যদিও বসতবাটি নেই এখন। এই দেখুন আমার সামনে যে স্মৃতি ফলকটি রয়েছে এইখানে, এই মোহনলাল স্মৃতিসৌধ। মনে করা হয় এটাই হচ্ছে তার বসতবাটি। স্বাধীন বাংলার শেষ নবাব, তার প্রধান সেনাপতি ছিলেন এই মোহনলাল। চলুন এবার যাই দেশ কালী মাতার মন্দির। এই বৃন্দাবন চন্দ্রজি মঠের থেকে স্টেশনের দিকে যদি হেঁটে যাওয়া যায় তাহলে কয়েক পা দূরেই এই মন্দিরটি অবস্থিত। চলুন হেঁটেই যাচ্ছি, সামনেই অবস্থিত মন্দিরটি। তারপরে যাব সেনবাড়ি এবং তার পেছনে অবস্থিত ওনাদের যে দুর্গা মণ্ডপ, এবং তার সঙ্গে ওনাদের দুটি শিব মন্দির আছে সেই দুটি দেখতে। এই এখন প্রবেশ করছি দেশ কালী মাতার মন্দিরে। এই মন্দিরটা কিন্তু বেশ পুরনো, প্রায় বছর 200 পুরনো এই মন্দিরটি। তাই মন্দিরটিকে পরবর্তীকালে নতুন করে তৈরি করা হয়েছিল। আগে মন্দিরটি ধ্বংস হয়ে গেছিল একবার। এই আমার পেছনেই রয়েছে দেশ কালী মাতার মন্দির। এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। কালী পুজোর সময়, কালী পুজোর দিনই একমাত্র মন্দির যেখানে কালী পুজোর দিনই মূর্তি প্রতিষ্ঠা করে এখানে পুজো করা হয়, এবং সেই দিনই ওটা
বিসর্জন দেওয়া হয় বিসর্জনের দিন। আর এইখানে যে এই বটগাছটি, এটিও কিন্তু বেশ পুরনো। এখানে একটি শিব মন্দির রয়েছে। আর এই হলো প্রধান মন্দিরটি। বলা হয় যে এই মন্দিরটি কিন্তু বেশ জাগ্রত। আর যা শোনা যায় যে এই গুপ্তিপাড়া কিন্তু দশম মহাবিদ্যার যে চর্চা, তার সঙ্গে কিন্তু এই জায়গার একটা যোগ ছিল বলে মনে করা হয়। তবে এই মন্দিরটি সেইভাবে বিখ্যাত নয়। পরবর্তীকালে সেখান থেকে হয়তো কোনো একটা রিলেশন রয়েছে এই মন্দিরের, তারপর থেকেই চলে আসছে এই মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু বেশ পুরনো মন্দির। এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। এই দেশমাতা কালী মন্দির দেখার পরে এবার যাচ্ছি সেনবাড়ি। এই হলো সেনবাড়ি। কীর্তি সেন প্রতিষ্ঠা করেছিলেন এই বাড়ি, এই সেন বংশের। এখানে রয়েছে সেন বাড়িটি। তবে কালের সঙ্গে কিন্তু প্রায় ভগ্নাবশেষে তৈরি হয়েছে এই বাড়িটি। জানি না এখানে কারা থাকেন এখন। এই পুরো জায়গাটি কিন্তু সেন বাড়ি। এদিকেও একটা বাড়ি রয়েছে, আর এখানে আপনার হাট বসে, এটাও কিন্তু সেন বাড়ি। তবে প্রধান যে পুরনো যে বাড়িটি, সেটি কিন্তু এটি। আর এনাদেরই মন্দির রয়েছে, দুর্গা মন্দির পিছনে। এই হলো সেনবাড়ি। এই দেশকালী মাতা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই সেনবাড়ি। এই সেনবাড়ির ঠিক পাশ দিয়েই যাচ্ছি এখন এনাদের যে দুর্গা মণ্ডপ এবং শিব মন্দির, সেগুলো দেখতে। পায়ে হেঁটেই কিন্তু এই জায়গাটাকে কিন্তু এক্সপ্লোর করা যায়। আপনি যদি হাওড়া থেকে ট্রেনে আসেন, তাহলে ট্রেনে এসে এইখানে গুপ্তিপাড়া স্টেশন নেবে, সেখান থেকে ইজিলি কিন্তু এখানে বৃন্দাবন চন্দ্র মঠে এসে সেখান থেকে কিন্তু পায়ে হেঁটেই এই জায়গাটায় এক্সপ্লোর করা যাবে। আমি যেমন পায়ে হেঁটেই কিন্তু এক্সপ্লোর করছি, খুব মানে উইদিন কিলোমিটার এই জায়গাগুলি কিন্তু অবস্থিত। আর এই আমার ঠিক পাশেই, ডান পাশেই রয়েছে সেনাদের বাড়ি। এটা সেনাদের বাড়ি। পেছন দিকটা প্রায় ভগ্নপ্রায়। গুগল ম্যাপকে জিজ্ঞেস করে করেই যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, কোন দিকে জানি না। দেখা যাক, হয়তো পৌঁছে যাবো, ঠিকঠাকই পৌঁছে যাবো। হ্যাঁ, দেখাও যাচ্ছে মনে হয় ওই দিকটাই। আর এটা হচ্ছে বাড়ির একদম পেছন দিক। এদিকে একটা দিঘি রয়েছে, বাড়ির একদম পেছন দিক, পেছনের অংশ। এদিকে একটা দিঘি রয়েছে। কোনো এককালে এইসব জায়গার জৌলুসি অন্যরকম ছিল, এখন কালের সঙ্গে সঙ্গে পুরোটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এবার বলি কি করে আসবেন এই জায়গা, মানে আমি কি করে এসেছি। আমি দমদম থেকে ট্রেনে করে কাটোয়া লোকাল ধরে সোজা আসি গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটো ধরে চলে আসি এই বৃন্দাবন চন্দ্রজি মন্দিরে। ওইখানে এসে নামলেই আপনি কিন্তু বৃন্দাবন চন্দ্রজি মন্দিরটি, তার পাশে থাকা মোহনলালের যে বসতভিটা, সেই মানে বসতবাটি, সেইটা দেখার পরে ওখান থেকে সামনেই দেশমাতা কালী বাড়ি, সেখান থেকে তার পাশে হচ্ছে সেনবাড়ি। দেখার পরে তার পাশেই যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে চলে আসতে পারেন কিন্তু এই জোড়াশিব মন্দির দেখতে। জোড়াশিব মন্দিরের সামনে একটা মাঠ রয়েছে খেলার। তো পায়ে হেঁটেই কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করা যায়, এবং একদিনের জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ জায়গা। বিশেষ করে এই তিনটি যে মন্দির রয়েছে, বৃন্দাবন চন্দ্রজি মন্দির, রামচন্দ্রজি মন্দির, এবং তার সঙ্গে হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরগুলো কিন্তু এক্সেলেন্ট। আর এই মন্দিরগুলোর ঠিক পাশেই রয়েছে কিন্তু রথটা। এখানে যদিও রথটা কিন্তু ঢাকা রয়েছে, রথটি আপনারা দেখতে পাবেন না, রথের সময় ছাড়া রথটি দেখতে পাবেন না। তো আমি হেঁটে হেঁটেই এক্সপ্লোর করলাম এই জায়গাটাকে। আর এছাড়াও কিন্তু শান্তিপুর থেকে খেয়া পার হয়ে এদিকে আসা যায়। আমি ভাবছি ফেরার সময় সেইভাবেই যাব। তো দেখাও যাবে যে কিরকম, মানে কতটা দূর বা কত কিভাবে যাওয়া যায়। জোড়াশিব মন্দির, এই হচ্ছে জোড়াশিব মন্দির। আর ওইদিকে রয়েছে সেনবাড়ির দুর্গা মণ্ডপ, যেখানে কিন্তু এখনো পুজো হয় কিন্তু। তবে সেখানে হয়তো প্রবেশ নিষেধ, এখন দুর্গাপুজো ছাড়া প্রবেশ নিষেধ। আর এই হচ্ছে ওনাদেরই বাড়ির শিব মন্দির। দুটি আটচালা শিব মন্দির রয়েছে এখানে, দুটি এখন বন্ধ।
আর এই হলো সেনবাড়ি, কীর্তিচন্দ্র সেন, যিনি ওই বাড়িটি তৈরি করেছিলেন, তিনি এই বাড়ি তৈরি করেছেন। এই হলো সেনবাড়ি। এটিও কিন্তু সম্পূর্ণ একটি ট্রাস্টের আন্ডারে এই বাড়ি। এই বাড়ি যে পুজো হয় সেটাও কিন্তু সম্পূর্ণ ট্রাস্টের আন্ডারে। আর এই দুই জোড়া শিব মন্দির। খুব সহজেই কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরে দেখা যায় কিন্তু, মানে যদি সকালবেলা বেরোন তাহলে একদিনে কিন্তু গুপ্তিপাড়া ঘুরে সুন্দরভাবে দেখা যায়। আর এখানে যে জায়গাগুলো ঘুরে দেখার রয়েছে তার মধ্যে মেন হচ্ছে বৃন্দাবন চন্দ্রজি মন্দির, তার সঙ্গে পাশে দেশমাতা কালী মন্দির, তার পাশে হচ্ছে রথ রয়েছে অবশ্যই, এবং একটু ভেতরে অবস্থিত এই বাড়িটি, মানে এইটি হচ্ছে আদি বাড়ি, সেন বাড়ি এটি। এখানে কিন্তু ভেতরে দুর্গা মণ্ডপ রয়েছে, যদিও কিন্তু সেখানে ঢুকতে পারবো না, দরজা বন্ধ আছে। আর পেছনে রয়েছে দুখানা শিব মন্দির। তো এই আজকের আমাদের ভিডিও, আমাদের আজকের জার্নি এখানেই শেষ করছি। তবে ফেরার পথে কিন্তু অবশ্যই চেষ্টা করবো যে শান্তিপুর হয়ে ফিরতে, শান্তিপুর খেয়া পার হয়ে ফিরতে। সেটা যদি হয় তাহলে সেটাও দেখিয়ে দেবো যে আপনাদের কিভাবে সেখানে আসা যায়। আর নইলে এছাড়া তো হাওড়া স্টেশন থেকে রয়েছে, হাওড়ার গুপ্তিপাড়া স্টেশনে এসে সেখান থেকে টোটো সহযোগে এখানে এসে এখান থেকে আপনি ঘুরে দেখে যেতেই পারেন। আর এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। আপনাদের কিন্তু একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রিপশন আমাদের কিন্তু প্রচণ্ডভাবে মোটিভেট করে আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা ঘুরে দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টিকিট শান্তিপুর ঘাটে যাবো, এখানে গুপ্তিপাড়া ঘাট থেকে ফেরার পথে শান্তিপুর ঘাট হয়ে বাড়ি ফিরবো। ওই ওপারেই হলো শান্তিপুর ঘাট। এই বৃন্দাবন চন্দ্রজি মন্দির থেকে গুপ্তিপাড়া শান্তিপুর খেয়াঘাট কিন্তু বেশ কিছুটা দূরে, মোটামুটি মিনিট 15 লাগে টোটো করে। আর ওপারে গিয়ে সেখান থেকেও কিন্তু শান্তিপুর স্টেশনটা বেশ দূরে, তাই একটু সময় নিয়ে এই জায়গাটা বা এই রাস্তায় আসবেন।